এর মধ্যে একটা দুইটা। হে গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে অসুস্থ শরীর নিয়ে চলে যাচ্ছি নানুর বাসায়। নানিও একটু অসুস্থ, নানিকে দেখতে। আম্মু এবং ফাইজা আগেই চলে গিয়েছিল। আমি পরে যাব না করে পরে আমার খালাতো বোন আমাকে ফোন দেয়, তারপর আমাকে যেতেই হয়। বসন্তকালে গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর, অপূর্ব, দেখতেই ভাল লাগে। নতুন নতুন ধানের বীজ রোপণ করা হয়, মানুষরা একসাথে দলবদ্ধ হয়ে কাজ করে, দেখতে এত সুন্দর, অমায়িক লাগে, বলার মতো না। আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম নানু বাড়ির উদ্দেশ্যে, মাটি রাস্তা দিয়ে। দেখুন, এটা দেখতে চা বাগানের মতো মনে হচ্ছে না? এই মাটির রাস্তা দিয়ে 1 কিলোমিটার মতো হাঁটতে হয়, তারপর আমার নানুর বাড়িতে চলে যাই। আমার গ্রামের পরিবেশ এতই ভালো লাগে যে কি বলবো, বলার মতো না। গিয়ে দেখি নানি, নানু, আম্মু মিলে সবাই ওরা গল্প করছে গোল হয়ে। আমার খালাতো বোনটি এখনও আসেনি, ও আসবে, ওর জন্য অপেক্ষা করতেছিলাম। আর এইদিকে আমার মুখের মধ্যে পক্স উঠে মুখটা ভরে গেছে, পুরো শরীর ভরে গিয়েছিল পক্সের, শরীরে ব্যথা এবং পক্সের ব্যথা সব মিলে খুবই বাজে অবস্থা। এখনকার বাচ্চা কাচ্চারা একসাথে বসলে ফোন নিয়ে খেলাধুলা করে, কিন্তু আমরা আগে একসাথে হলে আমরা এদিকে ছুটে বেরোইতাম, ওদিকে ছুটে বেরোইতাম। প্রথমত শরীরে পক্সটি উঠে আমার, কিন্তু তারপর আস্তে আস্তে মুখে ছড়াই যায়, অনেকগুলো হয়। তারপর আমার বোন চলে আসে, তারপর আমরা নাচ গান করে ঘুমাই যাই এবং গল্প গুজব করি। যেহেতু আমার শরীর অসুস্থ, আমি ওইভাবে আর গল্প হয় না আমার, এবং তেমন আমি ছোট ছোট ভিডিও ক্লিপও নিতে পারি নাই। পরের দিন সকালবেলা আমি নানুকে সকাল থেকে বলতেছিলাম ডাব পাড়িয়ে দাও, ডাব পাড়িয়ে দাও, ডাব খেলে নাকি বসন্ত পালিয়ে যায়। তারপর নানা তো ডাব গাছে চড়তে পারবে না, তাই জন্য নানা একটি লাঠিতে একটি কায়দা নাকি বলে, ছুরি এটাকে বলে, ওটা আটকায় নিছিল। তারপর আমার মিনি মোটা বোন আসতেছিল বক্তব্য দিতে নানাকে, কি জানি না। আমার ভয়েস ওভার দিতেও একটু কষ্ট হচ্ছে, কারণ আমার ভয়েসটা একটু খারাপ, একটু গলা ডাবে গেছে এবং আমার কাশ। ওখানে ওদের নারিকেল নেওয়া নিয়ে গল্প চলতেছিল। এখন নানা পাড়াইতে যাচ্ছে নারিকেল। নারিকেল তো আমার খাওয়া যাবে না, নানা আসলে দেখতেছিল ওখানে ডাব পাওয়া যায় কিনা। তো দেখতেছে ডাব আছে যেইটা, সেটাই পারাবে। ডাবের পানি পক্সের জন্য নাকি বলে অনেক ভালো। তারপর সে গাছের চারপাশ দিয়ে ঘোরা শুরু করে এবং পোকা মাকড় মাছিরা সব আসে দাঁড়াই থাকে। আম্মু, খালাতো বোনেরা সবাই আসে একটা ডাব পাড়ানো দেখতে। তারা মনে করছে যে আমার ডাবের পানি থেকে তারাও একটু ভাগ পাবে, কিন্তু আমি তো জীবনও দিব না। একটা ডাব গাছে না চড়ে পেয়ে আমরা এতটাই খুশি, যেন মনে হচ্ছে যে আমরা একটি দেশ জয় করে ফেলছি। সবাই এটাকে ঝাঁকায় ঝাঁকায় দেখতেছে যে এটার মধ্যে পানি আছে কি না। আমার এখানে আমার ভাগ্নেও ওই ডাবকে নিয়ে এখন ওই গাড়িতে বসাবে ওকে। তারপর নানু একটা মানুষ মারা একটা চাকু দিয়ে ডাব কাটতে আসছে। চাকুটা এতই বড় দেখে আমার এত ভয় লাগছে, কিন্তু ডাবটা এত সুন্দর কেটে গেছে। আর গাইজ, আমি কি বলবো এই ডাবের কথা, আমি ডাবের মতো পানি আর জীবনও কখনো খাইনি। এতটা তৃপ্তি দিয়ে, এতটা মিষ্টি আর এতটা সুন্দর, মানে আমি এটা নিয়ে যতই বলবো ততই কম হবে। একটা অমৃত এক ধরনের। আমার তো এখনই দেখে আবারও খাইতে মন চাচ্ছে, এতটা আমার ভালো লাগছে ডাবের পানিটা খেতে। যদিও ডাব একটাই, কিন্তু মানুষ অনেকগুলো, আমার সবাইকে দেওয়ার মতো কোনো পজিশন নাই, কারণ আমি এটা অসুস্থতার জন্য খাচ্ছি। তারপর ওই ডাবের মধ্যে যেগুলো একটু পানি ছিটে ফোটা ছিল, ওই ছিটে ফোটা বাচ্চা কাচ্চাগুলো খায় এবং আমি খাই। আর আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি আর বলতে পারবো না। তো গাইজ, আজকে এই পর্যন্ত। আবার নতুন একটি ব্লগ নিয়ে আসবো। দয়া করে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করবেন। বাই বাই।